আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি আজকে একটা ছোট্ট ভিডিও করতে যাচ্ছি বা আপলোড দিচ্ছি। এর কারণ হচ্ছে যে আমরা যারা কুয়েত প্রবাসী আছি আসলে খুবই বিপদগ্রস্ত হয়ে আছি। কারণ আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে আমাদের পাসপোর্ট করতে হয়, এটা আমরা সবাই জানি। বাট সমস্যাটা হলো যে পাসপোর্টে অনলাইন করার পরেও অনেক লং টাইম আমাদের ডেট আসছে। তো এটা জানি না কি কারণে, আমি শুনতে পেয়েছি নাকি এটা কোনো কিছু অসাধু ব্যক্তির কারণে নাকি এরকমটা হচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন অথবা ফরওয়ার্ড করে বাংলাদেশ কৃতপক্ষ যারা এই পাসপোর্ট ডিপার্টমেন্টের দায়িত্বশীল আছেন তাদের কাছে যদি পৌঁছাতে পারেন, তাহলে হয়তো আমাদের কুয়েত প্রবাসীর ভোগান্তিটা অনেক কম হবে। কারণ আমাদের আকামা 6 মাস থাকার আগ দিয়ে আমরা পাসপোর্ট করতে যাচ্ছি, কিন্তু আমাদের ডেটই আসছে 6-7 মাস পর, 5-6 মাস পরে। আজকে কি হয়েছে যে আজকের ঘটনাটা আমি একটু দেখাই আপনাদের। দেখুন, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করেছি, রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি, এখন অ্যাপয়েন্টমেন্ট নিব। বাট দেখুন, কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেটই ফাঁকা নাই। তাহলে কিভাবে আমরা পাসপোর্ট করব? এদিকে আকামার ঝামেলা, অনেকের মালিক ঝামেলা, অনেকের কোম্পানির সমস্যা। দেখুন, আজকে হলো ডিসেম্বরের 25 তারিখ 2024। তো দেখুন, ডিসেম্বরে তো ফাঁকা নাই, ওকে, সমস্যা নাই। এরপর আমরা নেক্সটে যাই, জানুয়ারি। দেখুন, জানুয়ারিতেও ফাঁকা নাই। ফেব্রুয়ারি, এখানেও নাই। মে, দেখতে পাচ্ছেন নাই। এপ্রিলেও কিন্তু একদিনও নাই। মে নাই। জুনেও নাই। জুনের পরে যাচ্ছে না, এটা সিস্টেম করা আছে 6 মাসের ভিতরে আর কি। তো দেখুন, এখন একজনের আকামার সমস্যা, সে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবে? তো এইটা আসলে কিছু শুনেছি, কিছু অসাধু লোক আছে যারা অ্যাম্বাসির সাথেও সংশ্লিষ্ট নাকি। তো তারা এরকম বেশি টাকা, অর্থাৎ এখানে নেওয়া হচ্ছে 15.5 দিনের সরকারি ফি, যেটা রেগুলার। তারা অনেক বেশি পয়সা নিয়ে আসলে পাসপোর্ট করছে। তো অনেকের এখানে বেতন, এক একজনের বেতন এক এক রকম। তো একটা পাসপোর্ট করতে যদি 40-50 দিনের খরচ করা হয়, তো সেই ব্যক্তির কি অবস্থা হবে? তো আমি খুবই বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই ভিডিও দেখছেন শেয়ার করুন এবং শেয়ার করে সেই সকল কৃতপক্ষের কাছে পৌঁছে দেন যারা এই বিষয় নিয়ে কিছু একটা করতে পারে, কোনো পদক্ষেপ নিতে পারে। ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস দেখাই। আমি এই ডেটটা রেগুলারে দিয়ে রাখছি, আমি এক্সপ্রেস দিলাম। এক্সপ্রেস দেওয়ার পরে যেটা বলা হয় ইমার্জেন্সি, দেখুন এক্সপ্রেসেও জুনে এখনো নাই। আমি ব্যাকে যাই, মেতে একদিন ছিল, দেখি এখন আছে কিনা। হ্যাঁ, একদিন আছে, মে মাসের একদিন আছে, দেখতে পাচ্ছেন 29 তারিখে। ঠিক আছে? তো আসলে এটা খুবই দুঃখজনক। তো আপনারা অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।